আশা করছি আলহামদুলিল্লাহ প্রত্যেকে ভালো আছেন। প্রোগ্রামে আছি আমি এবং সুনামধন্য সাইফুল দেওয়ান, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। এমডি আকাশ হোসেন ধন্যবাদ, রুবেল আলী সাইফুল ইসলাম শ্যামল অসংখ্য ধন্যবাদ। মকবুল হোসেন আমি শতকোটি সেজদা অবনত রাখি মালিকের কুদরত চরণে। আমি অক্ষম, আমার মালিক সক্ষম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কার মনের কি ইচ্ছা, কার কি নিয়ে, কার কি পছন্দ, কার কি ভালো লাগে, কে কি চায়, অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। জালিম হীরা মান্না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৌদি আরব থেকে লাইভ দেখি। ওয়ালাইকুম আসসালাম। বিষয়গুলো যদি দয়াময় আলহামদুলিল্লাহ মালিক ভালো রেখেছে। আপনি কেমন আছেন? লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন। সে দয়াময়ের কাছে দয়া ভিক্ষা চাই, সে ভালো লাগা বিষয়গুলো দয়া করে এগুলো আমি চলবে যা কিছু করে দেয় হয়তো বিচারটা লাভ করতে পারবো তার দয়া ব্যতীত একটি বাক্য বলা ক্ষমতা এই অধমের নেই। অসংখ্য ধন্যবাদ। তৎসঙ্গে তার পেয়ারা হাবিব আলিম হীরামান নাপু প্রবাসীদের নিয়ে একটা গান চেষ্টা করবো ভাইয়া, অবশ্যই আমি ভক্তি রাখি আহলে পাক পাঞ্জাতন মাওলানা মুশকিল কুশা খাতুন জান্নাত ধন্যবাদ। কি পালা গাইতেছে? আল্লাহ সৃষ্টিকুলের পালা এখনো দেয়নি, বন্ধনা এসেছে ভাইয়া। সাথেই থাকুন, পালা অবশ্যই শুনতে পাবেন। প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজ যে দরবারে উপস্থিত হয়েছি ভাইয়া দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার দয়াল বাবা ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার কদমালী যত আশিকার ভক্ত সকলের ভক্তি নিবেদন করি। বিশেষ করে বাড়িয়ালা ঠিক আছে, দেশের বাইরে দাঁড়িয়ে আছি, আমার কদমালী লাইভ দেখে ভালো লাগে, তো ধন্যবাদ। এমডি ইমরান মোল্লাদার কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আফিজুল ইসলাম ধন্যবাদ। ধন্যবাদ। হালিম জামান নাবু, আমি মানিকগঞ্জে ছিলাম, প্রবাসীদের নিয়ে একটা ধন্যবাদ। আপনি আমার মানিকগঞ্জের মানুষ, অবশ্যই চেষ্টা করবো ভাইয়ের সাথেই থাকবো। ইসলাম হাওলাদার ভক্তি রাখি হাবিবিল্লাহ দুলাল তালুকদার ভক্তি রাখি আইনাল মেম্বার তাদের ভক্তি রাখি পারভিন আক্তার মহিলা মেম্বার তাদের ভক্তি রাখি হাজি
ইনাইমুল্লাহ জলিলুল্লাহ কয় কি প্রেমের পাওনা গানটা গাবেন চেষ্টা করবো ভাইয়া সাথে দরদির প্রতি আরো যারা আছেন শিল্পী তার সঙ্গীতে যারা আছেন সকলেই সাথে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি সকলকে। হিন্দু পক্ষ থাকলে তার প্রতি আদান নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আসলে আমাকে বললেন একজন গান এসে বন্ধুরা ছোট বইরা গেলেন বাংলাদেশের মধ্যে যত অলি আছে সকলের দরবারে একবার ভর্তি বসে দিলাম। আমার নাম সাইফুল দেওয়ান, উস্তাদের নাম তারাবাড়ি দেওয়ান, দাদা গুরু দেওয়ান রজ্জবাড়ি সাহেব। আমার দাদা গুরু দেওয়ান ভর্তি রাখি, মাথা পিতার চরণে ভর্তি রাখি। প্রতিপক্ষ শিল্পী সালাম গ্রহণ করে তার প্রতি সালাম জানাই, সকলের প্রতি সালাম জানাই। সোনার বাংলাদেশ, ঢাকা ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা, কৈলালি জন্মস্থান। বর্তমানে বাসাবাড়ি কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা বাংলাদেশ। বর্তমান শেষ হোটেলে গান করতে পারবো না, শুধু দেখবো। কেন ভাইয়া? দেখা যাবে না। এত সুন্দর করে আমার আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন, যেদিকে তাকাই শুধু সুন্দর সৃষ্টির অপরূপ দেখতে পাই। তাই আমার গানটা আরম্ভ হবে আমার দাদা গুরু সাধক জ্ঞানের প্রতি সাধক রজ্জবাড়ি দেওয়ান সাহেবের একটি গান থেকে আমার গান আরম্ভ করব। ভাবলে হয় অনুসন্ধান,
আমার যিনি ওইখানেই বসে আজকের সাথী শিল্পী অত্যন্ত চমৎকার করে তিনি বন্ধনা প্রার্থনা রেখেছেন। তোমার মানে ইউটিউব দেখলে মনে অর্ধর করে ইউটিউব মানে যে লাইভ এই কারণে না করে কোন কথা মুখে ফসকে বেরিয়ে যে বলে আবার কাটিং করে নিয়ে আবার রেজাল্ট করে দিই। একদম সত্য কথা। তারপরে ইউটিউবে আমার যে চেহারা এটা দেখার মতো চেহারা না, এটা কয়লার ব্যাগের মধ্যে আগুন কয়লার ব্যাগের মধ্যে আগুন। তো বাংলাদেশ অনেক মেডিসিন বেরিয়েছে কালার মানুষের সুন্দর আওয়াজ। আমি আবার এটা ইচ্ছা করি আল্লাহ যা পছন্দ করছে আল্লাহ পছন্দের উপরে মাতুরি করছে আল্লাহ পছন্দ করছে তার পছন্দই আমার পছন্দ। যেখানে যেভাবে চালাই ভাবি যতদিন ধরা দামে আজকে থাকবো টাকা চলে যাবো। দরবার থেকে আমাকে একটি ফুলের মালা সাথে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। দুলুক চাঁদের পাক দরবারে সালাম জানাই এবং চমৎকার একটি গান শুনলাম। আজ আমার কদম সান্দের মেলা মেলা রে, আজ আমার কদম সান্দের মেলা। কিন্তু এই মেলা মিলাইতে গেলে যে কত কষ্টের প্রয়োজন মিলে সেই জানে। কদম সান মিলাইছে রোদ বৃষ্টির মধ্যে ভিজে রোডের মধ্যে বয়ে গেছে কদম সান। দেখছি তার কোনো ভরমাই ছিল না, আরামাইশ করে নাই। ভালো একটু খাবার তার সামনে জুটে নাই। মেলা মিলিয়ে গেলে অনেক কষ্ট। ওইভাবে মেলা মিলিয়েছে
তাদের মেলা অনন্তকাল কেমন পর্যন্ত থাকবে এই মেলা ভালো মেলা। আমার পাশে গরুলাপুর পাকদরবার শালা বাবা মেলা মিলিয়েছে আজকে সাতাশি বছর আগে। চলতি আছে চলবে তার একটি গান থাকবে। আমার মন তো ঘরে বসে না, ঘরে বসে না, দয়ালের পিড়িতে আমি হই না দিবানা। ঘরে বসে না রে, ঘরে বসে না, দয়ালের পিড়িতে আমি হই না দেওয়ানা। ঘরে বসে না রে, ঘরে বসে না, ভগবানের কেনে আমি হই না দেওয়ানা। রাত্র জেগে আসনের পাশে বসে থাকে, কারণ ভগবানের আগরকে এক নজর ধ্যানের মাধ্যমে দেখতে চায়। দেখে ওই ভক্তের মন সুশীতল হয় না, প্রজ্বলিত আগুন যেমনি হৃদয়ে ধাউ ধাউ দেখা না পাওয়া তারা মুহূর্ত পর্যন্ত হৃদয়ে ভক্ত হয়ে আগুন ভক্ত খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার কদম চাচ্ছে না।
ঔষধ খাইলে বেঁধি বাড়ে, রোগ যন্ত্রণা বাড়ে, ঔষধ খাই তোমায় দেখলে আমার বেঁধি সারে। মদনসার বাবার এক ভক্ত ছিল, এর অনেকে ছিলেন সালাউল্লাহ। এখন মদনসার বাবা তিনি খাবেন দিগুলি যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান দায়িত্বটাই আমার সালাউল্লাহ আছে। এই সালাউল্লাহ অসুস্থ, ডাক্তার ফিরিয়ে দিছে, তোমার কোনো চিকিৎসা পৃথিবীর সমস্ত ডাক্তার শেষ, তুমি তো আমার মহা ডাক্তার পাবো। হেসে বলেছিলেন, এই কথাটা কি তোর অন্তরের কথা? ডাক্তার ফিরত দিলে হবে, মহা ডাক্তার তোর চিকিৎসা করবো, তুই সুস্থ হয়ে যাবে। দায়িত্বে ছিলেন এক সময়, এখন ওই 3 দিন অনুষ্ঠান হয়, এর প্রত্যেকটা দায়িত্ব তার কাছে, আমার সানার কাছে। কবি বলেছে, আমার ঔষধ খাইলে গান শুনে সন্তুষ্ট আমাদের ভাই মাসুদ মোল্লা 500 টাকা দান করলেন। সেই সাথে রাধানগর থেকে আমাদের সবাই তাও বিল্লাল হোসেন 500 টাকা দান করলেন। সেই সাথে
আমাদের মামা ইলিয়াস শেখ, সেও 500 টাকা দান করলেন। আমাদের কদম চাঁদের একজন আশিকা মধুস্বরের কৃতি সন্তান জনাল মন্তর সাহেব আরো 500 টাকা দান করলেন। সেই সাথে আমাদের আমার ভাই একজন সারা ফকিরের ভক্ত, সেই দরুদিয়া 200 টাকা দান করলেন। সেই সাথে মধুস্বরের আব্দুল আলিম ভাই আরো 100 টাকা দান করলেন। আমাদের জন্মরা থেকে আগত হাসেম ভাই, আপনি যেখানে থাকেন আপনি মঞ্চে আমার সাথে দেখা করে জন্মরা থেকে আসছেন হাসেম ভাই, আমাদের কদম পাগলার একজন আশিকা। ভাই ভাই সবাই পক্ষ থেকে আরো 200 টাকা দান করলেন। আদিশ্বরের নাম ভাই আরো 100 টাকা দান করলেন। যাও দরকারে আপনার বন্দনা পর্ব শেষ। আজকে আমি যদি একটা মঞ্চে পারবো না, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমরা কি পালা যাবো না মাত্রা পালা দিয়ে কাজ করবো? আপনারা গানের পাশে গান গাইবেন, গানের ভিতরে বোঝানোর জন্য একটা কথা বলতে আপনারা বলবেন নাই, ঠিক আছে? কিন্তু আমার গানের ভিতরে যদি বোঝানোর জায়গা সত্যভাবে গান করেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গানের সুর মিউজিক দেন, গল্প করবো। একটু বক্সে দিতে পারেন, মাইকে বেশি দেওয়া আছে। মাইকে কমবো, বক্সে বাড়ান। আপনি হরেনে কমায় মনিটরে বাড়ায় দেন হাইলাইটটা।
হয় ভোগার কমে গেছে। চমৎকার সুন্দর করে সাইফুল দেওয়ান তার বন্দনা গান করলেন। পরিশেষে একটি কদম শাহ বাবার নামে, কদম মাস্তানের নামে চমৎকার একটি গান করে গেলেন। ভালো লাগলো। তো ইতিমধ্যে আমাদের উভয় শিল্পীর বন্ধনা পর্ব পরিশেষে দরবার থেকে কর্তা পক্ষ থেকে চমৎকার পালা দিয়েছেন, সকলেই অবগত হয়েছেন। তো বিশিষ্ট ব্যবসায়ী আমার হালিম দরদি, তার প্রতি আমি সালাম রাখছি। বাংলা থেকে মজিবর মেম্বর বাবাজি, তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। তো আজকের পালা সকলেই অবগত হয়েছেন। আজকের পালা কি পালা? মালজোড়া পালা নাকি? মালজোড়া পালাটা দিলে অনেকে মনে করে এই পালাটা খুব একটা সহজ পালা, খালি গান আর গান গাইবো, শিল্পীরা কথা বলবো না, আমরা চুপচাপ গান শুনবো। কিন্তু প্রকৃত পক্ষে পালার মানে কিন্তু ইহা, যতগুলা পালা আছে সব চাইতে কঠিন পালা হলে এই মালজোড়া পালা। কেননা এই মালজোড়া পালার বাবা একটা বিশেষ নিয়ম আছে, হিসাব আছে। আমরা যেমন একটা নির্দিষ্ট পালা পাইলে ওই নির্দিষ্ট পালা গানের গান করে থাকি, তবে মালজোড়া পালা এই এক পালার ভেতরেই সব পালা। যদি গানের পিছনে গান চলে আসে তার গাইতে, অর্থাৎ এই মালজোড়া পালার জিনিসটাই হাই, গানের পেছনে তার গান করতে হবে। এক শিল্পী কি গাইলেন ওই গানের ধারা মোতাবেকে তার গান করতে হবে, ওই লাইন কাইটা গান করা যাইবে। এটা যারা আগের দিনে যারা এই পালা গান পালাকার যারা জন্ম দিয়েছেন, পালা গান সৃষ্টি করেছেন, তারা এই মালজোড়া পালা গাইতেন। হ্যাঁ, গান করলেন তিনারা গাইছে, আলফু দেওয়ান, মালিক দেওয়ান, খালিদ দেওয়ান, হালিম বয়াতি, দলিলউদ্দিন বয়াতি, আইনাল বয়াতি, আমাদের রশিদ সরকার, এরা এই মালজোড়া পালার যে ভাবধারা আপনাদের এই দোহারে পরশালী দেওয়ান, তিনারা গাইছে। তো এই পালা বাবা অত সহজ বিষয় না। এই পালা একটা নিম্ন থেকে ঊর্ধ্বমুখী যাওয়ার আর একটা সিরিয়াল আছে যে উপরে থেকে নিচ দিকে দুইটা লাইনে গাওয়া যায়, যে শিল্পীরা যে ধারায় গা। তো আজকে পালা যেহেতু দিয়েছি আমরা চেষ্টা করব, কেননা এই পালাটা আপনারা যেই কারণে দেন বিশেষ করে কথাটা কম শোনার উদ্দেশ্যে। মনে করেন শিল্পীদের পালা দিলে পালাই বেশি পেছাল কথা বলবো, এই জন্য মালজোড়া পালা দিয়ে যাতে গানের পিছনে খালি গানটাই বেশি গায় আর কথাটা কম বলে, এই উদ্দেশ্য করে শিল্পীরা গাইছে, ওই উদ্দেশ্য করে হাতে ওইভাবে বর্তমান শিল্পীরা গান গাইতে পারবো না, বুঝছেন? তবে এই মালজোড়া পালাই কিন্তু বড় পালা, এটার মধ্যে যত কথা, এক মালজোড়া পালা গায়ে 3 রাত গাইছে বইতে, পালা শেষ হয়। আগে এরকম ইতিহাস আমরা শুনেছি, আসছে আগের শিল্পীরা ঘটাইছে। তবে এখনকার নিয়ম বাবা, স্থানকার পাত্র ভেবে গান করতে হয়। বর্তমান জামানা সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের কথাবার্তা সবকিছু হিসাব নাকি। তবে আপনারা দোয়া রাখবেন বাবা, প্রকৃত পক্ষে এই বাউলচা জানুপার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি তিনি ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। কেন বলেছেন? এই বাউলচার গানে ধর্মের কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, পীর মুর্শিদের কথা বলা হয়। এই বাউলচার গান শুনলে আল্লাহ রসুলের ওই আদর্শ মানুষ আদর্শিত হয়, বাবা মায়ের প্রতি সন্তানের মহব্বত জাগ্রত হয়, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের প্রতি বিশ্বাস তার বাড়ে। তাই বাবা চেষ্টা করবো প্রকৃত পক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধক মহতের মন জয় করবো বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে না। তবুও দাঁড়িয়েছি, যার গান সে গাবে, আমি শুধু ছিলাম। কি বলেন আপনারা? আজকে কদম মাস্টারের নামে গান, তার গান সেই গাবে। গান গাওয়ার সব কি আমার আছে? নাই। তাই তো আমার দয়ালের কাছে চাওয়া, আমার মুর্শিদে যেন আমার রসনাতে বসে, তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে
শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পেলাম। ভাই দয়ালের কাছে যাওয়া পাওয়া আশা খালটা তো মালা তাই পালা শুরু থেকে আমি যেহেতু প্রথম স্টেজে দাঁড়াইছি বাবা, আমি আমার মন থেকে আত্মার বিজ্ঞানী পদকতা লালন সাহেব একটি কালাম দিয়ে শুরু করি। তারপরে প্রতিপক্ষ শিল্পী গান করলে গানের ধারা অনুযায়ী গানের পেছনে আমাদের গান চলে আসবে নাকি, কি বলেন আপনারা? কেননা আমরা যত এবাদত বন্দেগী যা কিছু করি মালিককে পাওয়ার আশাই করি, তাই না? প্রভুকে পাওয়ার আশা। তাই পরও পারে যদি তৈবার ইচ্ছা মনে বাসনা জাগে, সাধক বলে তোমরা সাধু সঙ্গ করো। আর সাধু সঙ্গ করলে নিজের কুশাভাব কি বলছে পালাটা দাঁড় করা লাগবো না, মালজোড়া পালা দিচ্ছে দাঁড়াই যদি গান গাই তাহলে তো ডিজে বইতে বাইনা করতে পারেন আপনার। হ্যাঁ 10-12 টাকা চাইবো, 2-2টা গান সিরিয়াল পায় না, ওই গান শুনে আপনারা ইয়ে করতে পারেন। এটা একটা গাউল গান, বিচার গানের শিল্পী আমার উস্তাদ গাউল সম্রাট বশির সরকার দুইটা বিচার গান গাওয়ার লেগে বইতে হইনি দাঁড়াইছি পালা দিয়েছে। যদি কোনো পালা না দিত এখানে একটা হিসাব ছিল, মালজোড়া পালা এটা কোনো সাধারণ পালা না, আমার পালাটা তাকে দাঁড় করাইতে হইব প্রথম স্টেজ। আমি গান করবো তারপরে সে আমার কথাটা কম হবে, আগে বুঝতে হবে প্রথম স্টেজ পালাটা যদি আমি দাঁড়িয়ে করাইতে না পারে আমি গাবো কি? সবকিছুর একটা হিসাব আছে না বাবা। এই বাউল বিচার গান শুনতে হইলে বাবা ধৈর্য লাগে, ধৈর্যটাই আমাদের বর্তমানে না। তারপরে প্রথম লাগে সময় দিতেও লাগে ধৈর্য, তারপর তার স্থিতি হয়ে মনোযোগ দিয়ে গান শুনতে হয়, তাহলে এই গানটা তার ভালো লাগবে, তাছাড়া এই গান তার ভালো লাগবে না। তাদের পদকর্তা লালন সাহেবই তার কালামে কি বলেছেন, ও যদি তরি সাধুর সঙ্গ ভজরে যায় না বলা শুদ্ধ চিত্তে অন্তর ভোলা। ওরে পাগল শুদ্ধ চিত্তে অন্তর
ঘুরছে নদী ওরে এক রসে ভর্তি পাখি ওরে পাগল একই রসে ঘুরছে নদী একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে ভজনে আনন্দের গৌর কথা বলা যায় না এই দুনিয়ার জগতের সঙ্গ মনে কিন্তু মানুষের রং ধরে কি কথা ঠিক কিনা তাই হয় না কয়টা কিছু সঙ্গ বসে লোহা ভাসে প্রবাদে একটা কথা মুরব্বীরা বলেন সঙ্গ দোষে মানুষের রং ধরে দেখবেন কারো চারিত্রিক অবকাঠামো একটা মানুষ মোটামুটি ভালো কিন্তু সে যার সঙ্গ করে তার স্বভাব একটু খারাপ ধরেন যে তার স্ত্রী করার স্বভাব এখন ওর সাথে থাকতে গেলে ওই যে একটা মানুষ ওর ভেতরে ওর চারিত্রিক অবকাঠামো গুলো ঢুকে যায় ও একটা মিশতে মিশতে খাটি চলে হইতে গেলে আরেকটা পাকা চোরের সঙ্গ করা লাগে নাইলে শেষরা চোর হইয়া পাবলিকের মারিব দেখায় কিন্তু ডাকাতি হইতে গেলেও কিন্তু ডাকাতে দলে যোগদান করে ডাকাতের সর্দারের পেছনে পেছনে ঘুরে হয় নাকি হওয়া যায় না তাহলে যে সঙ্গ গুণে ডাকাতি সে শিখবে তদ্রূপ একটা ড্রাইভিং শিখবেন আর একটা ভালো ড্রাইভার উস্তাদের সঙ্গ তার করতে হবে তাহলে সে গাড়ি চালানো শিখতে পারবে আর ড্রাইভারের কাছে না যাইয়া উস্তাদের কাছে না যায় ড্রাইভারই না শিখলে আমরাই যা গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে তদ্রূপ আপনি যেই কাজই করেন না কেন প্রত্যেকটা কাজের একটা উস্তাদ আপনার লাগবে লাগবে কিনা বাবা তদ্রূপ আপনি ভালো একটা মানুষ হইতে গেলে আর একটা ভালো মানুষের সঙ্গ সে ভালো মানুষ মহামানুষ সোনার মানুষ পদকর্তা লালন সাইজি বলেছে মানুষ বসলেই সোনার মানুষ মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি আমার অসিঞ্চা করেছে তুই হবি মানুষ পাবি মানুষ রে বাবা নইলে পাবি কেনে হইলে মানুষ তল সোনার মহৎ মানুষের ভালো মানুষ হইতে গেলে আরেকটা ভালো মানুষের সঙ্গ সোনার মানুষের সঙ্গ মহামানবের সঙ্গ করতে হয় সে মহামানবকে আমার কদম মাস্তান কখনোই না সে মহামানব সেই সোনার মানুষ অর্থাৎ সত্তা থেকে মোহমায়া মুক্ত হয়ে সে তার ওই সাথে মিশে গেছে তাই তো বাবার নামে যে এত বাংলায় ভক্তরা ওর জাতিত বলে কদম মাস্তানের নামে সিদ্ধি সালাদ করেছি ওই কামিয়াতে যদি অর্জন তার না হইতো এমনি সে উঠতে পারতো বাবা কখনোই হয় না মধু যেখানে আছে সেখানে ভ্রমণ ভালো মানুষ হইতে গেলে ভালো মানুষের সঙ্গ তার করতে হবে নিজের কুস্বভাব ওই গুরুর চরণে ঢেলে দিয়ে দয়ালের সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই দয়াল রূপে ওই রঙে যে রঞ্জিত হইতে পারে তার আর কোনো ভয়
ধরিবে ওই পূর্বের স্বভাব ঘুরে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে ওই পূর্বের স্বভাব ঘুরে যাবে বলে প্রাণ গোবিন্দ বলে প্রাণ গোবিন্দ সদ সঙ্গ লালন বলে প্রাণ গোবিন্দ ইহা কি বাজান একটা মানুষ যদি আল্লাহ প্রাপ্ত সম্যক গুরুর সালাত সাধনা নিজেকে নিয়োজিত করে তার হাতে হাত দিয়ে যদি পায়ের গ্রহণ করে বাবা ওই মুরিদ হওয়ার আগের মানুষটি আর মুরিদ হওয়ার পরের মানুষটি কখনো এক হবে না দেখেন একটা মানুষ মুরিদ হওয়ার আগে সে অনেক খারাপ কাজ করতো অপকর্ম করতো কিন্তু যেদিন আমার কদম মাস্টারের হাতে হাত দিল যেদিন একজন কামেল পীরের হাতে হাত দিল আর আমি তো সামনে চরণে বিরুদ্ধ করে দিল বাবা ওই ধোয়ার পরে এই হাত দিয়ে কাউকে মারতে গেলে তার হাতটা থরথর করে কাঁপবে আর মনে হবে এই হাত তো আমার হাত না এই হাতটা তো আমি আমার কদম চাঁদের কাছে বিক্রি করে এই পা দিয়ে খারাপ রাস্তায় চলতে গেলে মনে হবে এই পাটা তার কদম চাঁদের কাছে সে বিক্রি করে দিচ্ছে তাই অন্যায় কাজ জুলুম কোনো কিছুই তার দ্বারা হবে না বাবা মুখ দিয়া একটা মিথ্যা কথা সে বলতে পারবে না কারণ এই বাক্যটা যে আসবে এই মুখ দিয়া খারাপ কথা আসলে পরে আমার কদম চাঁদের নামে কলঙ্ক হবে এই কথাটা ভক্তের হৃদয়ে তখন বারবার জাগ্রত হবে আর সে কখনো খারাপ কাজ করতে পারবে না তাই ওই পূর্বের স্বভাব দূরে চলে যায় আর কদম চাঁদের সঙ্গ করলে ওই রঙে সে রং ওরে সাধু সঙ্গ করে রং ধরিবে ওই পূর্বের স্বভাব দূরে ওরে বাজার পূর্বের স্বভাব দূরে Oh,
তো যাই হোক, একটি গান যেহেতু প্রথম স্টেজ পালায় দাঁড়িয়েছি রাখলাম, এর পাশাপাশি দরবারি ভাব নিয়ে আরেকটি গান করি, তারপর পর্যায়ক্রমে বাবা রাত্র গভীর হবে, আমাদের গানের ভাবধারা আস্তে আস্তে গভীর হবে। সকলের দোয়া দয় আশীর্বাদ কামনা করছি, কৃপা চাই, কেননা যতটুকু সময় আমরা কাটাই গুরু নাম নিয়ে যেন সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাইতে পারি। ধন্যবাদ সকলকে। বাজা কইরা তোমার পীড়িতের খানতে ফুলদাসিনী কলঙ্কিনী হইলাম জগতে কইরা তোমার হইলাম জগতে
আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে মেঘুলা শিমুলিয়া থেকে আমার মান্নান ফকির বাবাজান 200 টাকা দিয়ে আশীর্বাদ করে বাবাজানের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি এবং যারা বসে সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম ধন্যবাদ। ধন্যবাদ আমার ক্ষুদ্র কণ্ঠের গান শুনে ভাই ভাই ডেকোরেটরের পপটার আমার কামরুল ভাই দেওয়ান কামরুল আমার দাদা ভাই আমার গান শুনে 500 টাকা দিয়ে আশীর্বাদ করে আমি আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আসসালামু আলাইকুম। হ্যালো